যে ফুলের কারণে ইউরোপে উৎসব লাগে সেই চেরি ফুল। আমাদের পবিত্র কোরআন শরীফে এর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। পুরাটাই খেয়ে পরে মিষ্টি তো পায় না, এই যে বাকলটা খেতে হবে, খুবই মিষ্টি। সেই চকলেটের মতো ফ্লেভার। এটা খেয়ে বলেন, রিভিউ দেন। কঠিন মিষ্টি, কঠিন। এটা হলো সিডলেস বড়াই। হ্যাঁ, মানে এটা বীজ নেই? বীজ নেই, সিডলেস। বীজ নেই বলতে বীজ নেই। এটা কোন দেশের ভাই? লেবাননের। এগুলো হলো সিডলেস বড়াই, মানে বীজবিহীন, বীজ নাই। খুবই মিষ্টি, কালারটাও সুন্দর, পরিমাণে অনেক আসছিলো। আমার এখান থেকে পাখি খায়, সবাই খায়, আমরা খাই, লোকজন খায়। এই যে বীজ আছে কিনা এটা আমরা এখন দেখবো। এই যে ওই যে কেউ যদি বলে যে ভেতরটা পুরোটাই কামড় দেয়নি, দেখতে পারবে সামান্য একটু থাকবে এই যে চামড়া। এই যে এটাও কিন্তু ফোপা, এই যে আর বেশ নেই, হ্যাঁ পুরোটাই খাওয়া যায়। এই কিন্তু ফুল ফুল লাগতেছে, এক গাছে 3-4 জাতের আম, এক গাছে 4-5 জাতের আম। যেমন যতগুলো কলম লাগানো আছে তত প্রকার। তাহলে ফুল গাছটা কোন সময় পাওয়া যাবে? শীতের সময়। আর এখন যেগুলো আছে যেমন এইটা বাগান বিলাস। এটা বাগান বিলাস। হ্যাঁ, মানে এখন তেমন একটা নাই নাকি? না। ফল গাছ তো মনে হয় অনেক রকম আছে না? আমার এখানে প্রায় 600 প্রজাতির গাছ আছে। 600? ফলজ, বনজ, ভেষজ এবং শোভাবর্ধনকারী। এইটা আমার 3 ফলের বাগান। এইসব ভেতরে যাই, 3 ফলগুলো কয়েকদিন আগে ছিঁড়ছি আমরা। এই যে 3, এটাই সেই 3 ফল? হ্যাঁ, এটাই 3 ফল। খাইতে স্বাদ আছে ভাই? খুবই মিষ্টি। আইসো ওখানে খাই, দেখি পাতা কিনছি। আমাদের পবিত্র কোরআন শরীফে এর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এই ফলের নামে আল্লাহ তাআলা শপথ নিয়েছে। এটা অত্যন্ত সুস্বাদু ফল এবং খুবই মিষ্টি। আমরা এখন এই ফলটা একটু হারভেস্ট করব। এই যে হারভেস্ট করলাম, আপনারা দেখতেছেন কাছাকাছি যে কত সুন্দর একটা ফল। এটার ভেতরটা এখন আমি একটু দেখাই। এই যে ডুমুরের মতো। হ্যাঁ, ডুমুরেই, কিন্তু এটা উন্নত জাত। এগুলো কিন্তু বাণিজ্যিক জাত। এটার নাম হলো ব্রাউন তুর্কি। সারা বিশ্বে এটা বাণিজ্যিক জাত নামে পরিচিত। এবং আমাদের যে ফাস্টফুডের দোকানগুলো আছে না, সেগুলোতে এগুলো পাওয়া যায় ড্রাই করা। এটার একটা অসুবিধা হলো সিরার 2-3 ঘন্টার ভেতরে এটা পেটে যাইতে হবে, না হলে ড্রাই করতে হবে। আর যদি সাধারণভাবে রাখি যায় এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের দেশে এটা যদিও চাষাবাদ হচ্ছে, এখন ওইভাবে ড্রাই করার পর্যায়ে আসেনি। তবে যাদের ছাদ বাগান থাকবে, বাণিজ্যিক বাগান থাকবে, তারা 2-4টা করে লাগাবে, বা বাড়িতে থাকবে 2-4টা করে লাগাবে, খাবে। এটার কিন্তু বাণিজ্যিক ভ্যালু প্রচুর। আপনার মার্কেটে দেখবেন যে 800 টাকা থেকে 1200 টাকা কেজি সেল হয়, বুঝছেন? এই ভেতরটা দেখেন কত সুন্দর। আমরা যদি একটু এটা স্বাদ নেই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেন আপনি একটু খান। দেখি কি অবস্থা। আল্লাহ তাআলা এটা এই যে আর একটা আমরা ছিলাম, এটা কিন্তু পুরোটাই খাওয়া যায়, চামড়া সহ খাওয়া যায়। হ্যাঁ, এটা আপনি নেন। আর কঠিন মিষ্টি, চিনির থেকেও বেশি মিষ্টি। আবার মিষ্টির জন্য আর কি খাওয়া যায় না অনেক সময়। আচ্ছা ভাই, খেজুর গাছগুলো কি অবস্থা? এই খেজুর গাছ এগুলো বীজ থেকে চারা তৈরি করছি। এক ভদ্রলোক দুবাইতে থাকে, ওনার বাসা হলো খুলনা জেলাতে। আমি ওনার বাগান করে দিয়েছিলাম, খুশি হয়ে এইটা নেন ভাই। খুশি হয়ে খেজুর আমাকে 20 কেজি উপহার দিয়েছিল। সেই খেজুর থেকে চারা বানাইছি। এগুলো হলো আজোয়া, মরিয়ম, আম্বর, শুক্কারি, কয়েকটা জাত এখানে আছে, লুলু, আরও অনেক ভ্যারাইটি। খেজুর যে এত মিষ্টি, অরিজিনাল খেজুর যদি আমরা না খাইতাম তাহলে বুঝতে পারতাম না। আলু বখরা আমরা ওই জ্যাম জেলিতে যেগুলো খাই সেইগুলো।
এগুলো হলো আপেল, এই যে ফুল আসছে। এটা হলো কাশ্মীরি জাত। আর আমার অনেকগুলো জাত নিয়ে কাজ করতেছি, এই চেয়ারম্যান 99, আন্না, ডরসেট গোল্ডেন, কাশ্মীরি, আরও অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমাদের এখানে সাকসেস হবে। সেই জাতগুলো নিয়েই কাজ করতেছি, মানে যেগুলো আমাদের সামার ওয়েদারে হবে। আমার ছাদে আছে, প্রচুর পরিমাণে ফুল টল ধরছে। থাইলঙ্গান কি ভাই? থাইলঙ্গান, থাইলঙ্গানটা লিচুর মতো। আপেল গাছ যদি আমি প্রথম কথা দেখি, এটা হলো রেড লেডি পেঁপে। পেঁপে তো গাছে হারভেস্ট করছি, কারণ পেঁপে নাই। আমি তো দীর্ঘদিন ধরে রেড লেডি চাষাবাদ করে আসতেছি, ইভেন আপনার দোকানে বীজ নিয়ে। মাশাল্লাহ, পৃথিবীর সব থেকে যত সুন্দর পেঁপে আছে তার মধ্যে অন্যতম একটা জাত হলো করসল গাছ। ক্যান্সার প্রতিরোধক, কেমোথেরাপির বিকল্প হিসেবে ব্যবহার করে। এটা এখনও পরীক্ষাধীন অবস্থায় আছে, তবে এর ছাল, বাকল, আপনার পাতা, শিকড় সবই খায় এবং এর ফলটা খুবই উপকারী। এখানে আছে গোল্ডেন শাওয়ার, এটা ফুলের গাছ, এর সাথে আছে নার্গিস ফুল। আর এদিকে আমাদের আছে কাজু বাদাম, যেটা বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। যদিও এখন চট্টগ্রামে ওইদিকে চাষাবাদ হচ্ছে, এগুলো আবার ফলগুলো ভিয়েতনাম নিয়ে যায় এবং প্রসেস করে আবার আমাদের দেশে পাঠায়। এই কাজু বাদামের চারা। আর এগুলো হলো চায়না বট, এটা হলো রাধা চূড়া। এইদিকে আমরা যদি দেখাই, আপেল চারা আছে, মিষ্টি তেঁতুল আছে। এটা হলো বাগান বিলাস, এক গাছেই 2 কালারের বাগান বিলাস। আর আমার সামনে আছে পিনাট বাটার, অল স্পাইস, এগ ফ্রুট। আর এখানে আছে সুদানি শরিফা, এটা হলো ব্ল্যাকবেরি। এইখানে দেখা যাচ্ছে একটা আপেল গাছ, আন্না আপেল, এটার মুকুল চলে আসবে এর ভিতরে। এটা হলো আপনার গাব গাছ, কলম গাব। এটা হলো চেরি ফুল, যে ফুলের কারণে ইউরোপে উৎসব লাগে, সেই চেরি ফুল, রাস্তা দুধার দিয়ে লাগায়। এটা হলো ফলসা গাছ। আর এইখানে হলো কদবেল, এইটা হলো NMK 1 শরিফা। এগুলো অনেক ভ্যারাইটির যা আছে শরিফা, এটা বর্তমান বাণিজ্যিক জাত। এটা হলো পিনাট বাটার, এটা হলো মিষ্টি তেঁতুল, গোলাপ জাম, আমলকি, কাজু বাদাম, পেস্তা বাদাম, মালবেরি, ব্ল্যাকবেরি, লোখাট, আখরোট। এরকম বিদেশি অনেক চারা আমাদের এখানে আছে, যেগুলো চারা আমাদের বাংলাদেশে পাওয়া যায়। সব চারাই আমি রাখি এবং যেগুলো পরীক্ষিত জাত এগুলো মানুষকে দেই, যেগুলো ভালো না সেগুলো আমরা রিজেক্ট করে দিই। এই মামুনের বাসা নাকি? এটা বাসা করতেছি, বাসা ভিতরে। এটা হলো মিষ্টি লেবু। আমরা সাধারণত টক লেবু খাই, কিন্তু এটা হলো মিষ্টি লেবু। এটা শৌখিন চাষাবাদের জন্য। আপনারা দেখতেছেন যে অলরেডি কালার সুন্দর হয়ে গেছে। এটা শুধু বাকলটা মিষ্টি এবং ভেতরটা টক মিষ্টি ফ্লেভার, মানে পুরাই আলাদা। যারা শৌখিন চাষাবাদ করে তাদের জন্য। এই যে আমি যদি এটা খুলি, এটার একটা সুবিধা হলো যতদিন থাকবে, যত পাকবে তত কিন্তু আপনার মিষ্টতার পরিমাণ বাড়বে। এই বাকলটা আপনার খেতে হবে। অনেকজন আবার পুরাটাই খায়, পরে মিষ্টি তো পায় না। এই যে বাকলটা খেতে হবে, খুবই মিষ্টি। বাকলটাই মিষ্টি। নেন, আপনি খান, শুরু করেন ভাই, আপনি শুরু করেন। ব্যাপার কি এটা? হ্যাঁ, সেই তো এটা তো চকলেটের মতো। সেই চকলেটের মতো ফ্লেভার। এটা খেয়ে বলেন, রিভিউ দেন। কঠিন মিষ্টি, কঠিন, না খেলে কেউ বুঝবে না, অবিশ্বাস্য। এটা কি শুধু বাকলটাই খাইতে হবে ভাই? বাকলটা খায়। আর আমি লেবু হিসেবে বাকিটা ব্যবহার করবো। থাইল্যান্ডে এটা রূপচর্চার কাছে ব্যবহার হয়, তবে আমাদের এখানে খুবই এটা লাগাচ্ছে বর্তমান সময়ে। শৌখিন একটা ফল, বাগানে থাকবে। আর এটা সুবিধা হলো 12 মাসেই ফল ধরে। বাড়িওয়ান মালটা, এটা হলো আমাদের বাংলাদেশে বাড়ি গবেষণা ইনস্টিটিউট বের করছে বাড়িওয়ান মালটা। এই যে মালটাগুলো ধরা আছে, এটা হলো সুইট লেমন, এটা হলো চায়না কমলা, এটা হলো ব্যারিগেড মালটা, ওইদিকে হলো নাগপুরি কমলা। যদিও এই কমলাটা অতটা ভালো না, শোভাবর্ধনকারী হিসাবে রাখছি আমরা। এই যে দেখছেন, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য যে এই কমলাটা লাগানো যাবে না, শুধু শোভাবর্ধনকারী হিসাবে লাগানো যায়। এর পাশে আছে সাউথ আফ্রিকান হলুদ মালটা, আপনারা দেখতেছেন কালার একবারে হলুদ। বাংলাদেশে নাকি হলুদ কালার মালটা হয় না, কিন্তু এই যে দেখেন, সচক্ষে দেখেন। ফলাইতে হবে এবং ভালো জাত লাগাইতে হবে।
এর পাশে আছে আমার আপেল চারা, সেরামের 99 এই যে আপেল চলে আসছে, এই কয়েকটা আপেল চারা আছে। আর এখানে 3 ফলের চারা, আর এটা হলো জয়তুন, এটা হলো আপনার ভিয়েতনামি 12 মাসি মালটা। হ্যাঁ, এটাও সাউথ আফ্রিকান হলুদ মালটা। এই যে মালটা আছে এবং গাছে ফুল চলে আসছে। কলা গাছের ওটা কি? এটা হলো G9 কলা, আপনারা দেখুন G9 কলা। এটা হলো ফিঙ্গার লাইম, এটা হলো সাতকি কমলা, এটার নিচে আমার বাগান আছে। এই সাতকি কমলা সম্পর্কে শুনছিলাম, এটা একটু ব্যাপারটা কি? এই যে কমলা যদিও পাখির জন্য আটকা মুশকিল, এই যে কমলা বাজারে যে কমলাগুলো পাই ওই রকমই গঠন। সাতকি কমলা 2013 সালে আমরা নিয়ে আসছিলাম দার্জিলিং সিটং থেকে। ওটা ওইখানে চাষাবাদ হয়, ওইখান থেকে নেওয়া আসার পর আমি বাণিজ্যিক বাগান করছি নিচে। খুবই মিষ্টি, রসালো, সুস্বাদু, সহজে খোসাগুলো উঠে যায়। বর্তমান সময়ে এটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে। ইউটিউবে সার্চ দিলে অথবা গুগলে সার্চ দিলেই সাতকি কমলা নামে বিস্তারিত পাওয়া যায়। খুবই মিষ্টি এবং সুস্বাদু। অল্প 2টা কমলা আছে ছাদেই, তো পাখি খেয়ে এই জন্য একটু ঢাকা দেওয়া। ঠিক আছে। পাকিস্তানি আনার, এই যে আনার ধরছে, আমরা কয়েকদিন আগে পূর্ণিং করে দিয়েছিলাম। এটা হলো চেরি ফল, কয়েকদিন আগে চেরি ফল ছিল, চেরিগুলো শেষ হয়ে গেছে। এটা কিউজাই আম 2 কেজি হয়। আর এটা হলো আপনার ফিলিপাইন ব্ল্যাক আক, এটা হলো আপনার রেড জাম্বুরা, ভেতর বাইরে লাল হয়, কিন্তু বাংলাদেশের ওয়েদারে বাইরে লাল হচ্ছে না, বীজ কম হচ্ছে, সুস্বাদু। এটা চায়না কমলা, এটা চায়না কমলা। এটা হলো ব্যানানা ম্যাঙ্গো আম, এটা হলো ব্যানানা। এরকম একটা বেস্ট ভ্যারাইটি আমের চারা আছে। এটা হলো আপনার কালো জাম, কালো জাম। কালো জাম। আর এইটা হলো আপনার এই যে থাই 5 পেয়ারা 12 মাসি, এইদিকে ধরছে, অনেকগুলো ছিল আরও, ধরছে। এইখানে আছে আপনার মাধবী পেয়ারা, ভেতরটা লাল এবং বাইরটা সবুজ, খুবই সুস্বাদু। মাধবী? হ্যাঁ, এটা হলো মিষ্টি তেঁতুল চারা। এটা হলো আপনার সিডলেস এবং গামলেস বেল। গামলেস মানে? বীজ হবে না এবং আটা হবে না। ও আচ্ছা আচ্ছা, দারুণ একটা ভ্যারাইটি। এটা কিউজাই আম। আর এটা কি ভাই? ওইটা হলো ওই যে কট লেবু, এটা প্রচুর টক হবে? হ্যাঁ, টক। এটা আমরা শরবত খাওয়ার জন্য রাখছি, 12 মাসে হয়তো শরবত খাই। আর এইদিকে আপনাকে দেখাই, আমি কপি চাষ করছি আমার এখানে। এটা হলো কপি, এটা হলো আমার মরিচ। বেগুনও দেখতে পাচ্ছি ভাই। এইদিকে এখানে আমি বেগুন দেখছি। এটা কিন্তু আপনার ওই জিতু সেন্টার থেকে বীজটা নিয়ে এসে এটা আমি লাগাইছি, এখানেও লাগাইছি, নিচেও লাগাইছি। ওই যে গাছের দেখেন গঠন। এবং জাতটার নাম কি ভাই? বসুন্ধরা সিড। এবং এটা তো আপনি দিয়েছিলেন ভাই। এই যে প্রচুর পরিমাণ ধরছে, খুব ভালো জাত, খুবই ভালো জাত। আমি তো নিজে লাগাইছি, লাগার পরে দেখছি রেজাল্ট। শুধু যে আপনাদের কথা বা কোম্পানির কথা যে শুনে লাগাবো সেটা না, আমি ফলে তারপর। মরিচটা দেখতে পাচ্ছি, এটা কি মরিচ? এটা কি ঝাল হয়? এটা কলা মরিচ বলে, এটা ঝাল হয় না, এটা আপনার এমনিতে সৌন্দর্য। এই যে মরিচের দেখেন গঠন, বাগানে রাখছি, মানুষজন আসে, তাদেরকে দিই, খাওয়াই। এই আসসালামু আলাইকুম। আমরা 2001 সালে এআর মামুন নার্সারি প্রতিষ্ঠা করি। আমার বাবা 1 বিঘা জমি লিজ নিয়ে, বর্তমানে আমাদের 45 বিঘাতে প্রজেক্ট, নার্সারি এবং বাগান মিলে। এখানে আমরা 600 প্রজাতি চারা নিয়ে কাজ করতেছি। যেগুলো চারা রেজাল্ট আসে সেগুলো মানুষকে দেই, আর যেগুলো চারা রেজাল্ট আসে না সেগুলো আমরা রিজেক্ট করে দিই। এই কারণে আমাদের পত্রিকায় নাম ওঠার কারণে সারা বাংলাদেশের লোকজন আসে পরিদর্শন করতে। আর ইতিমধ্যে আপনারা দেখলেন যে আমার এখানে যত ধরনের চারা আছে, যদিও এখন অফ সিজন, তারপরও বিভিন্ন ধরনের ফুল ফল ভরে আছে। আমার এখানে যারা বাগান করে, বাণিজ্যিক বাগান, যারা ছাদ বাগান করে, তারা সরাসরি আসতে পারে। ফল খেয়ে যদি ভালো লাগে তাহলে তারা বাগান করতে পারে। এটা আমার এখানে সুবিধা আছে। আমার এখানে আছে রামবুটান, পার্সিমন, ডুরিয়ান, অ্যাভাকাডো, রকমেলন, পেপিনো মেলন, সুইট লেমন, চায়না কমলা, দার্জিলিং কমলা সহ প্রায় 68টা কমলা মালটারই জাত, এবং আমের আছে প্রায় 110টা জাত। এছাড়াও আমার আছে 3 ফল, জয়তুন, মিষ্টি তেঁতুল, সুদানি শরীফা, মিষ্টি জলপাই, মিরাকেল, অ্যাভাকাডো, গোলাপ জাম,
লম্বা সফেদা, সিডলেস এবং গামলেস বেল, অনেক জাতের চারা নিয়ে কাজ করতেছি, যেগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় সেই জাতগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা কি পদ্ধতিতে এগুলা চারা উৎপাদন করেন? আর আমরা গ্যাফটিং পদ্ধতিতে চারা উৎপাদন করি, নিজস্ব মাতৃগ্যাস থেকে ছায়ন নিয়ে মাতৃগ্যাসের গুণাগুণ বজায় রেখে আমরা চারা উৎপাদন করি এবং এই চারা যখন এস্টাবলিশড হয় তখন আমরা মানুষের মাঝে সরবরাহ করি। যদি কেউ বাগান করতে চায়, ছাদ বাগান করতে চায়, তারা সরাসরি আমাদের এখানে আসতে পারে, আমাদের প্রজেক্টগুলো ঘুরে দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে বাগান করতে পারে। আর যারা দূর দূরান্ত থাকে, যারা আসতে পারে না, তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসে চারা পাঠিয়ে দিই, বাসে এবং ট্রেনে চারা পাঠিয়ে দিই, সব ধরনের চারা দেই। এবং শুধু চারা দিয়ে নয়, এরপরে যত ধরনের পরিচর্যা বিষয়ক পরামর্শ লাগে সেগুলো আমাদের কাছে পাবে। আমাদের ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তারা এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করে ছবি তুলে পাঠিয়ে দিলে আমরা পরামর্শ দেব।